নমস্কার। আপনারা যারা রিটায়ারমেন্টের কাছাকাছি রয়েছেন বা যারা রিটায়ার করে গেছেন, তারা হয়তো অনেকেই একটা কথা চিন্তা করেন যে আমার কাছে কিছু একটা অ্যামাউন্ট রয়েছে এবং আমি সেটাকে কোথায় ইনভেস্ট করে একটা মান্থলি ভালো রিটার্ন পাবো এবং তার সঙ্গে আরও কিছু টাকা অন্য কোথায় ইনভেস্ট করে ভালো একটা রিটার্ন বা ভালো একটা অ্যামাউন্ট আবার করতে পারবো। যদি আপনার বয়স ৬০ বছর হয় এবং আপনি যে কোনো জব করছিলেন বা বিজনেস করছিলেন, এখন আর করতে পারছেন না, আপনার কাছে ৫০ লক্ষ টাকা রয়েছে, আপনার কাছে কোনো পেনশন নেই বা আদার্স কোনো ইনকাম অফ সোর্স নেই, তাহলে আপনি এখন কি করবেন? এবং আপনি হিসেব করে দেখেছেন যে আপনার প্রতি মাসে ৩০,০০০ টাকার মতো খরচা হচ্ছে। মানে আপনি তো এতদিন ধরে সংসার চালাচ্ছিলেন, তো আপনার একটা হিসাব রয়েছে যে মাসে মাসে কত টাকা আপনার পরিবারের খরচা হয়। তো সেই ক্ষেত্রে আপনি এখন কি করবেন? তখনই মনে একটা প্রশ্ন আসবে যে আমার কাছে ৫০ লক্ষ টাকা রয়েছে, আমি এই টাকাটা কোথায় ইনভেস্ট করব যাতে আমি আমার মাসিক খরচা চালাতে পারি এবং তার সঙ্গে আদার্স যে প্রয়োজনীয় নিডগুলো রয়েছে সেগুলোকেও মেটাতে পারি এবং ভবিষ্যতের জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট করে সেখান থেকেও কিছু একটা অ্যামাউন্ট গ্রো করাতে পারি। শুরুতেই একটা পরিষ্কার কথা বলে নিই, এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাস। এটা কোনো ফাইন্যান্সিয়াল বা অ্যাকচুয়াল প্ল্যান নয়, কারণ আসল প্ল্যানটি সবসময় পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। আপনার বয়স, হেলথ, ফ্যামিলি, লাইফস্টাইল, রিস্ক নেওয়ার ক্ষমতা, তার উপর ডিপেন্ড করে আপনি কোথায় কত টাকা ইনভেস্ট করবেন। সেটা পুরোপুরি কিন্তু আপনাদের নিজেদের হাতে। সাধারণত লোকজন কি করে, আপনার কাছে ৫০ লক্ষ টাকা রয়েছে, তো তাহলে সবার প্রথম তারা করবে ৩০ লক্ষ টাকা, যেটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইনভেস্ট করা যায় এসসিএসএস, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, সেই স্কিমে ইনভেস্ট করে দেবে এবং বাকি যে টাকা রয়েছে তার মধ্যে ১৫ লক্ষ টাকা তারা ইনভেস্ট করবে এমআইএস, মান্থলি ইনকাম স্কিমে। যেটা এসসিএসএস রয়েছে সেখান থেকে ৩০ লক্ষ টাকা ইনভেস্ট করে মান্থলি যে ইনকামটা করতে পারবে সেটা হলো ২০,৫০০। দেখুন, মান্থলি ইনকাম বলছি এই কারণেই, কারণ এসসিএসএসে আপনারা ৩ মাস পর পর টাকা পাবেন। সেখানে যদি আমরা ৩ দিয়ে ভাগ করে দিই তাহলে আমি আমার মান্থলি ইনকামটা বের করতে পারবো। আবার তার সঙ্গে যারা এমআইএস করে, মান্থলি ইনকাম স্কিম, সেখানে ইনভেস্ট করে ১৫ লক্ষ টাকা, ৯,২৫০ টাকার মতো আপনি ইনকাম করতে পারবে। আর বাকি যে ৫ লক্ষ টাকা আপনার কাছে থাকবে ৫০ লক্ষের মধ্যে, সেটা আপনি কোনো একটা জায়গায় ফিক্সড ডিপোজিট করে দেবেন। এখানে মোটামুটি যদি আমরা হিসেব করি, প্রায় ৩০,০০০ টাকা ইনকাম আপনার হয়ে যাচ্ছে। কিছু টাকা কম হচ্ছে, কিন্তু মোটামুটি প্রায় ৩০,০০০ টাকা ইনকাম আপনি প্রতি মাসে করতে পারছেন। প্ল্যানটা শুনে খুব ভালো লাগছে না? যে খুব সুন্দর প্ল্যান, মাসিক কোনো হেডেক নেই, আমি মান্থলি ৩০,০০০ টাকার মতো কামাই করছি, আমার খরচাও ৩০,০০০, প্রতি মাসে এইভাবে চলবে, কোনো অসুবিধা নেই। একদম সুন্দর প্ল্যান। কিন্তু আপনারা কি জানেন, এখানেই আপনাদের আসল সমস্যা। আজকে হয়তো আপনার সংসার খরচ ৩০,০০০ টাকা চলে যাচ্ছে, আজকে থেকে ১০ বছর পরে গিয়েও যে আপনার সংসার খরচ ৩০,০০০ টাকাতেই চলবে, সেটা আপনি কিভাবে বলতে পারেন? আমি যদি মোটামুটি বর্তমান সময়ে ইনফ্লেশনের কথা বলি, সেটা 5 to 6 to 7-8% মধ্যে ঘোরাঘুরি করে। মানে মোটামুটি যদি আমরা হিসেব ধরি, আজকে যে সংসার চালাতে আপনার ৩০,০০০ টাকা খরচা হচ্ছে, ১০ বছর পরে গিয়ে আপনার সেই সংসার চালাতেই ৪৫ থেকে ৫০,০০০ টাকা খরচা হবে। কিন্তু আপনি কি কোনোদিন ভেবে দেখেছেন ১০ বছর পরেও আপনার ইনকাম কিন্তু সেই ৩০,০০০ টাকাই রয়েছে? যদি এখন যে ইন্টারেস্ট রেট দিচ্ছে সেই ইন্টারেস্ট রেট হিসেবে ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে যে ১০ বছর পরেও আপনি সেই ৩০,০০০ টাকায় ইনকাম করছেন, যেখানে প্রতিটি জিনিসের দাম কিন্তু বেড়ে গেছে। তাহলে মোটামুটি এখানে হিসেব করুন তো, এখানে আপনার ইনকামের সঙ্গে আপনার খরচের কতটা পরিমাণ গ্যাপ হয়ে গেছে। আর যদি এই প্ল্যানটা আপনি ২০ বছর পরের কথা ভাবেন, তাহলে ভাবুন তো আরও কত বড় গ্যাপ হয়ে যাবে। শুধু ১৫,০০০-এর গ্যাপ দেখাচ্ছি, ২০ বছর পরে গিয়ে দেখতে গেলে তো ৩০ থেকে ৪০,০০০ টাকার গ্যাপ হয়ে যাবে। মানে যেই সংসার চালাতে এখন ৩০,০০০ টাকা লাগছে, সেই সংসার ২০ বছর বা ১৫ বছর পরে চালাতে গেলে আপনার লাগবে ৬০ থেকে ৬৫,০০০ টাকা। তাহলে এখানে একটা প্রশ্ন আসে, এই বাড়তি টাকাটা আমরা বা আপনারা কোথা থেকে পাবো? তাই আমি আপনাদের বলবো 3 বাকেট স্ট্র্যাটেজির ব্যাপারে। এই স্ট্র্যাটেজিতে আমরা আলোচনা করব সবার প্রথমে ইনকাম বাকেট, তারপর সেফটি বা ডেট বাকেট এবং তারপরে 3rd নাম্বারে গ্রোথ বাকেট। তাহলে চলুন এবার দেখি, এই যে আমি 3টা বাকেটের কথা বললাম, সেই ক্ষেত্রে যদি ৫০ লক্ষ টাকা আমাদের কাছে থাকে, মানে আপনাদের সিনিয়র সিটিজেন আপনাদের কাছে থাকে, তাহলে কীভাবে প্ল্যানিংভাবে ইনভেস্ট করলে আমরা ভালো রিটার্ন পেতে পারি এবং এই যে গ্যাপটা সেটাকে কিভাবে কমাতে পারি। সবার প্রথমে আমি কি বলেছি, ইনকাম বাকেট। এবার ইনকাম বাকেট মানে আমাদের কিছু টাকা ইনভেস্ট করতে হবে, সেখান থেকে আমাদের মান্থলি ইনকাম করতে হবে। ওই যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, এসসিএসএস, সিনিয়র সিটিজেন সেভিং স্কিমে আপনারা ইনভেস্ট করে দিলেন ৩০ লক্ষ টাকা, যেখান থেকে প্রতি মাসে ২০,৫০০ টাকা করে আপনি পাবেন। আবারও বলছি, প্রতি মাসে পাবেন না, পাবেন ৩ মাস পর পর, সেটাকে ভাগ করে নেবেন। তাহলে প্রতি মাসে আপনার যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা হলো ২০,৫০০ টাকা করে। তাহলে আপনার মাসিক খরচা কত ছিল? ৩০,০০০ টাকা। তাহলে ৭০% কিন্তু এখান থেকে আপনার মাসিক খরচা কভার হয়ে গেল এবং এটা আপনাকে মানসিক শান্তি দেবে। এবার আসি সেফটি বাকেট। এবার এই সেফটি বাকেটে আপনি ৮ লক্ষ টাকা রাখবেন। এই সেফটি বাকেটের টাকা আপনি একটা ভালো জায়গায় রাখবেন,
যেখানে রিটার্নটা একটু বেশি পাওয়া যাবে। আরবিআই ফ্লোটিং রেট বন্ড বা আদার্স অনেক বন্ড রয়েছে যেখানে আপনারা এই টাকাটা ইনভেস্ট করতে পারেন, যেখানে মোটামুটি আপনারা 8%-এর মতন সুদ পাবেন এবং বছরে 2 বার সুদ পাবেন। যদি ক্যালকুলেশন করে দেখি তাহলে 8 লাখে আপনারা যেই সুদটা পাবেন তাকে যদি আমরা মান্থলি 12 দিয়ে ভাগ করি তাহলে আমরা হিসেব পাচ্ছি 5,000 থেকে 4,000 টাকা আপনারা প্রতি মাসে এই বন্ডের থেকে ইনকাম করতে পারবেন। তাহলে আপনাদের মোটামুটি ইনকাম কত দাঁড়াচ্ছে? 25 থেকে 26,000 টাকার কাছাকাছি, যেখানে আপনার মোট ইনকাম দাঁড়াচ্ছে আগে 20,500 ছিল, এখানেও প্রতি মাসে 5,000 রয়েছে, তো মোটামুটি দাঁড়াচ্ছে 25 থেকে 26,000। এবার এই বন্ডের কথাই বললাম, আমার আগের ভিডিওতে অনেকে জিজ্ঞেস করেছেন যে কোন বন্ডে কখন বেরোয় আমরা জানবো কি করে। দেখুন, আমি আমার কমিউনিটি পোস্টে কিন্তু আপডেট করে দিয়েছিলাম। কিছুদিন আগেও বন্ডের একটা বের হয়েছিল, সেটা বের হয়েছিল পাওয়ার গার্ডের তরফ থেকে, সেটা আমি আপডেট করে দিয়েছি এবং কিছুদিন পরপরই কিন্তু বন্ড বের হয় এবং আমি কমিউনিটি পোস্টে আপডেট করি। তাই চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সবার আগে আপনারা আপডেট পেতে থাকবেন। এছাড়াও টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান, সেখানেও কিন্তু আমরা সব সময় আপডেট দিতে থাকি। এবার আসে গ্রোথ বাকেট। এবার গ্রোথ বাকেটে মানে আপনার টাকাকে গ্রোথ করতে হবে, বাড়াতে হবে। দেখুন, ইনফ্লেশনকে বিট করতে গেলে টাকাকে তো গ্রোথ করতেই হবে। আবার টাকাকে শুধু গ্রোথ করলে হবে না, ইনফ্লেশন যদি 6% হয় তাহলে আমার টাকাকেও তো 10%, 12% হিসেবে গ্রোথ করতে হবে। দেখুন, এখানে আমি সাজেস্ট করব আপনারা বেশি রিস্ক না নিয়ে আপনারা যেতে পারেন যেগুলো হলো লার্জ ক্যাপ ফান্ড। সেখানে রিস্ক কম এবং 10-12%-এর মতো রিটার্ন পাওয়া যায়। যেসব ফান্ডে রিস্ক অনেক কম রয়েছে, কারণ আপনারা সিনিয়র, আপনারা রিস্ক অত নিতে পারবেন না, তাই রিস্ক কম নিয়েও 10 থেকে বা 9 থেকে 12%-এর কাছাকাছি রিটার্ন কিন্তু পাওয়াই যায়। যদি আপনার 9 লক্ষ টাকা আপনি 10 বছরের জন্য এইসব ফান্ডে রাখেন তাহলে হয়তো বা আপনি 20 থেকে 25 লক্ষ টাকার মতো রিটার্ন পেতে পারেন। এটা কিন্তু অ্যাপ্রক্স, পুরোপুরি শিওর না যে এই রিটার্নটাই আপনি পাবেন, কিন্তু আমরা ধরেই নিতে পারি 20 থেকে 25 লাখের মতো রিটার্ন পেতে পারেন। আর বাকি যে টাকাটা আপনার কাছে রয়েছে, যে 3 লক্ষ টাকা, সেটাকে আপনি ইমার্জেন্সি ফান্ড হিসাবে ব্যবহার করতে পারেন। সেটাকে আপনি চাইলে আপনার কোনো লিকুইড ফান্ডে ইনভেস্ট করতে পারেন বা আপনি এফডিতে ইনভেস্ট করতে পারেন, যেখান থেকে অনায়াসে 6-7%-এর মতো রিটার্ন তো পাওয়াই যায়। মানে ইনফ্লেশন বিট করলো না, মোটামুটি একই রইলো এবং এই 3 লক্ষ টাকাটা আপনার বিপদের সময় আপনার কাজে লাগবে। আমার মনে হয় এই প্ল্যানটিও 100% পারফেক্ট না। আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে 10 বছর পরে যদি আমি 6% ইনফ্লেশন ধরি, 30,000 টাকা সেটা গিয়ে দাঁড়াবে 45 থেকে 50,000 টাকা। তার মানে যদি আপনি সেখান থেকে আবার এই 25 লাখ যে জমলো বা 20 লাখ যে জমলো, সেখান থেকে যদি আপনি 15 লাখ টাকা বেরও করে নেন, তাহলেও আপনি মান্থলি কত টাকা ইনকাম করতে পারবেন? 9,000 টাকা। আগে একটা ছোট গ্যাপ ছিল 3-4,000, 10,000-এর, প্লাস এখানে আবার আরেকটা গ্যাপ হচ্ছে 5,000-এর গ্যাপ ছিল আগে, আবার এখন তৈরি হবে। এইভাবে গ্যাপ আবারও বাড়বে, হয়তো একটু টাইম নিয়ে বাড়বে, বাট গ্যাপ তো বাড়বেই। তাহলে মোটামুটি বোঝাই যাচ্ছে যে এটাও আমাদের জন্য বা আপনাদের জন্য, যারা সিনিয়র রয়েছেন তাদের জন্য পারফেক্ট প্ল্যান তো নয়। তাহলে কি আরেকটু বেটার চিন্তা ভাবনা করা যায় আমার টাকা ইনভেস্টমেন্ট নিয়ে? হ্যাঁ, 100 বার করা যায়। সেই জন্য আপনাদেরকে নিজেকে ভাবতে হবে, আমরা যত টাকা ইনকাম করি তত টাকায় খরচা করার চিন্তা ভাবনা করি। এটাই সবার আগে আমাদেরকে বদলাতে হবে। দেখুন, আমি ভিডিও শুরুতে যে হিসাবটা আপনাদেরকে দিয়েছিলাম যে আপনারা মিনিমাম 30,000 টাকা সংসার খরচ চলাতে আপনার লাগে, সেই ক্ষেত্রে আপনি 25,000 টাকার মতো তো ইনকাম করতে পারছিলেন। সেখানে 20,500, আর এদিক থেকে যদি কোনো বন্ডে ইনভেস্ট করেন সেখানে 5,000 টাকা আমি ধরেছিলাম। তাহলে আপনি 25,000 টাকা, ওখানে 5,000 টাকা গ্যাপ রয়েছে। কিন্তু এই 25,000 টাকাটা থেকেও যদি আপনি কিছু টাকা বাঁচাতে পারেন এবং আপনার সংসার খরচের যেগুলো নিড রয়েছে সেগুলোর দিকেই ফোকাস করেন, আদার্স যেগুলো এক্সট্রা খরচা রয়েছে সেগুলোকে কমিয়ে দেন, তাহলে আপনারা আরও বেটার প্ল্যান করতে পারেন। নর্মালি দেখুন, যখন আমার কাছে পয়সা কম থাকবে তখন আমাকে এটাও ভাবতে হবে আমার অনেক খরচাও কমাতে হবে। কারণ আগে একটা ইনকাম ছিল, সেখান থেকে আমি হিউজ পেতাম বা আমি যতটাই পেতাম আমার খরচা চালিয়েও আমি সেভিংস করতে পারতাম। এখন যখন সেই ইনকামটা আমার নেই, আমি যখন কোনো একটা আদার্স পেনশনের উপর বা আমি যেগুলো ডিপোজিট করেছি তার উপরেই আমি নির্ভর, তাহলে আমাকে সেই সব দিকেও কিন্তু ভাবতে হবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক শেয়ার করে দিতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।